পর্বের শুরুতে সেনগুপ্ত বাড়িতে ডক্টর সূর্য সেনগুপ্তের জন্মদিনে সবাই উপস্থিত। হঠাৎ উর্মি সূর্যকে ওষুধ মেশানো শরবত খাওয়ানোর পর তার মাথা ঘুরে আসে। এই সময়ে সূর্যের বাবা রূপাকে বলেন, আমি আর এই অশান্তি সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও রূপা দিদিভাই। অন্যদিকে ছদ্মবেশী রুডিকে সতর্ক করে দেন, এ বাড়ি এখনও আমার, কে থাকবে আর কে যাবে তা আমি ঠিক করব। রুডি মনে মনে ভাবে, আমি তো চেয়েছিলাম এখানেই থাকতে, প্রভাবশালী দীপাকে তাড়িয়েছি, এবার রূপাকেও সরিয়ে দেব। যার জন্য আমি মৃত্যুর মুখে গিয়েছিলাম তাকে ছাড়ব না, সবাইকে ধ্বংস করব। সোনা তার বাবাকে সোফায় বসিয়ে আক্ষেপ করে, ইচ্ছে ছিল জন্মদিন আনন্দে কাটাবো, কিন্তু আবারও ঝামেলা। ঠিক তখন চারু নামে এক মহিলা এসে বলে, আমরা আবার আগের মতো আনন্দে থাকব। সোনা দৌড়ে গিয়ে চারুকে জড়িয়ে ধরে, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি না থাকায় সব শেষ হয়ে গেছিল। সূর্য চারুকে দেখে অবাক হয়ে বলে, আমি তো চিনতে পারছি না। চারু হেসে বলে, আমি তোমার চারু, মুম্বাইতে আমরা অনেক দিন একসঙ্গে কাটিয়েছি, বিয়েও হতে যাচ্ছিল। সূর্যের বাবা চারুকে বলেন, তোমাকে ছাড়া কারো কাছে এই কথা বলবো? আমার ছেলে জীবন শেষ হয়ে গেছে। কুন্তলা চারুকে স্বাগত জানায়, আপনি ভালো সময়ে এসেছেন, আজ ডক্টর সেনগুপ্তের জন্মদিন। কিন্তু সূর্য অস্বস্তি নিয়ে বলে, আমার ভালো লাগছে না, আমি কাউকে চিনতে পারছি না। অন্যদিকে দীপা ও অভিনাশ কুন্তলার বাড়ি যায়। দীপা বলে, কুন্তলা আর রুডি এখন সেনগুপ্ত বাড়িতে, এই সুযোগে ওদের ঘর খুঁজে দেখি প্রমাণ মেলে কিনা। রুডিকে যেভাবেই হোক সরাতে হবে, না হলে সোনার জীবন শেষ হয়ে যাবে। কুন্তলা আগে থেকে লোক লাগিয়ে রেখেছিল। অভিনাশ খোঁজার সময় হামলার শিকার হয়, তার চিৎকারে দীপা নিচে নেমে আসে। দীপা বুঝতে পারে সব কুন্তলার ফন্দি। সেনগুপ্ত বাড়িতে সূর্য কিছু খুঁজছে। আমার চোখের সামনে ছিল, এখন পাচ্ছি না। উর্মি এসে বলে, আপনার ওষুধের সময় হয়ে গেছে। চারু এসে ওষুধটা নয়, আজ থেকে আমি এশেষের খেয়াল রাখব। উর্মি আপত্তি জানায়, কিন্তু সোনা বলে, মুম্বাইতে আমাদের দেখাশোনা করেছিল চারুই। চারু সূর্যের সঙ্গে গল্প করতে থাকে, তাকে পুরনো স্মৃতি মনে করাতে চায়। উর্মি মনে মনে ভাবে, ওষুধ খাওয়াবই, কিন্তু দিদি এবার তোমার জায়গায় আরেকজন এসেছে। সূর্যের বাবা কৃষ্ণও রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে গুন্ডা দীপাকে আক্রমণ করলে দীপা লড়াই করে এবং চিৎকারে পাড়ার লোক জড়ো হয়। গুন্ডারা পালায়। দীপা পুলিশকে খবর দেয়। কৃষ্ণ আর রূপা চিন্তিত হয়ে দীপা ও অভিনাশের অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তারা ফিরে এসে জানায়, আমরা কুন্তলার বাড়ি গিয়েছিলাম, রুডি এখনও ওখানে আছে, তাকে সরাতেই হবে। পরে পাড়ার কয়েকজনকে দীপা চেক দিয়ে বলে, এটা পুজোর জন্য, তবে একটা সাহায্য চাই। রূপা মনে মনে ভাবে, মা আবার কি করতে যাচ্ছে? যতই বলে সেনগুপ্ত বাড়ির কথা ভাবব না, ততই জড়িয়ে যাচ্ছি।